চারদিকে নিস্তব্ধতা, জানলার বাইরে হালকা বৃষ্টির শব্দ। এক কিশোর, নাম তার ইয়াসিন। মোমবাতির অস্পষ্ট আলোয় সে কিছু একটা লিখছে। ইয়াসিন আজ একটা চিঠি লিখছে, কিন্তু এই চিঠি সে কাউকে দেবে না। কাগজের ওপর কলম চলছে, কাঁপা কাঁপা হাতে সে লিখছে, হে আল্লাহ, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। কেন জানি আর সহ্য করতে পারছি না। ছোটবেলা থেকেই ইয়াসিন শুধু কষ্টই দেখে আসছে। বাবা নেই, মা অসুস্থ, বন্ধুদের কাছে বারবার অপমানিত হওয়া আর পরীক্ষায় ব্যর্থতা যেন তার নিত্যসঙ্গী। তার মনে হয় দুনিয়াটা যেন শুধু তার জন্যই কঠিন। অসহ্য যন্ত্রণায় ইয়াসিন সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছে। তার আর্তনাদ যেন আকাশ ছুঁয়ে যায়। সে বলছে, হে আল্লাহ, আমি কি এতই খারাপ? কেন আমার জীবনটা এমন? পরদিন ফজরের নামাজ শেষ। মসজিদে একা মনমরা হয়ে বসে আছে ইয়াসিন। হঠাৎ একজন বৃদ্ধ তার পাশে এসে বসলেন। নরম সুরে জিজ্ঞেস করলেন, বাবা, মন খারাপ? বৃদ্ধ ইয়াসিনের মাথায় হাত রেখে বললেন, একটা হাদিস শুনবে বাবা? এই হাদিসটা তোমার মতো অনেক ব্যথিত মানুষের জীবন বদলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য যখন একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করেন, কিন্তু সেই বান্দা তার আমল দিয়ে সেখানে পৌঁছাতে পারে না, তখন আল্লাহ তাকে এমন কষ্টে ফেলেন যা সে অপছন্দ করে। অবশেষে সে ধৈর্য ধরলে আল্লাহ তাকে সেই নির্ধারিত মর্যাদায় পৌঁছে দেন। কথাগুলো শুনে ইয়াসিনের চোখ ভিজে এলো, হাত কাঁপতে লাগল। তার মনে হলো এই কথাগুলো যেন খোদ আল্লাহ তাআলা শুধু তার জন্যই পাঠিয়েছেন। সে দৌড়ে বাসায় গেল। আগের রাতে লেখা সেই না পাঠানো চিঠিটা হাতে নিল, যেখানে লেখা ছিল, আমি ক্লান্ত। চিঠির নিচে সে নতুন একটি লাইন লিখল। কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি এই কষ্টগুলো আসলে তোমার অভিশাপ নয়, বরং আমাকে তোমার কাছে উঁচুতে তোলার মাধ্যম। ইয়াসিন আবারও সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু এবার তার মুখে কষ্টের ছাপ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। সে আর কোনোদিন সেই চিঠিটা শেষ করেনি, কারণ সে তার